হাওড়ায় ফুটবল কার্নিভাল। হাওড়া কিশোর দলের পরিচালনায় দুদিনব্যাপী নৈশ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হাওড়ার দিদিমণির মাঠে। ৪৩ বছর ধরে এই নৈশ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে চলেছেন। ১৬টি দলীয় নকআউট প্রতিযোগিতা। ফুটবল প্রতিযোগিতাকে কেন্দ্র করে এদিন হাজার হাজার দর্শকের উপস্থিতি ময়দানে উপচে পড়ে। বিশেষ করে মহিলা দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো। আজ মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার মেহতাব হোসেন, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ মণ্ডল, সমাজসেবী সন্তোষী সান্তালিয়া, বাবলু সান্তালিয়া, অ্যাডভোকেট চন্দনকান্তি চক্রবর্তী, ক্লাবের সভাপতি তপন চ্যাটার্জি, সম্পাদক মিলন সাঁতরা সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ, হাওড়া। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী আমি জগদ্দান আমি বেশি ভালোভাবে চিনি। যদি কোনো প্রতিনিধি উপস্থিত থাকেন আপনারা আপনাদের প্লেয়ার লিস্ট আমাদের কাছে জমা দিন। যারা মাঠের মধ্যে ইতিমধ্যে ঘুরে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা একটু সাইড লাইনে চলে আসুন। এসকে কনস্ট্রাকশনের কর্ণধার শ্রী কার্তিক বাড়ি মাননীয় শ্রী সাকিল আহমেদ আনসারিকে বরণ করে নেবে। হেয়ার স্টাইলিস্ট অ্যান্ড স্কিন এক্সপার্ট অ্যান্ড মেকআপ আর্টিস্ট মৌমিতা নিচ্ছে ওপরে স্টেজে। আমরা মিলন সাঁতরা, আমাদের সম্পাদক মিলন সাঁতরা, এবং আমাদের যে স্মারক দিয়ে আমরা বরণ করে নেব দিলীপ কুমারকে। ডেকে নেব একটু রাজাকে। রাজা একটু স্টেজে চলে এসো। রাজা একটু স্টেজে চলে এসো। দিলীপ কুমার দেব, বিশিষ্ট সমাজসেবী আমাদের মধ্যে আছে। সম্মান বিশেষ অতিথি হিসেবে সংঘ সদস্য রাজা। আমাদের মধ্যে উপস্থিত আছে মৃত্যুঞ্জয় ঘোষ, সংঘ সদস্য। আমাদের সংঘ সদস্য রাজা ব্যাট করিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের সংঘ সদস্য গাছ দিয়ে বরণ করে নিচ্ছে। আমাদের যে গাছ দিয়ে পুষ্পস্তবককে বরণ করে দিচ্ছেন শ্রীমতী সন্তোষী সান্তালিয়া। একটু আমাদের সংঘ সদস্যের যে স্মারক সম্মান, যেটা আমাদের কলমতলা কিশোর দলের এই প্রাঙ্গণে যিনি প্রাক্তন জাতীয় দলের খেলোয়াড়, মোহনবাগান, যেখান থেকে উঠে এসেছি, যেভাবে আমি কালচার পেয়েছি খেলার মধ্যে এসে, আমার মনে হয় না
দাদা 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 তো বিশেষ করে আপনাদের কথা বলছি মিন সাপোর্টারদের কথা, দর্শকদের কথা। আপনাদের ছাড়া কোনো কিছুই সাফল্য হবে না, আর কোনো কিছু সাকসেস হওয়া খুব ডিফিকাল্ট। মানে আপনারাই যখন মাঠ ভরান, সল্টলেক মাঠ, তখনই কিন্তু আমরা উজ্জীবিত হতাম বা হই এখনো যারা প্লেয়াররা। উইদাউট সাপোর্টার সার্ভাইভ করা একটা প্লেয়ার হতে পারে না। যেমন কোভিডের সময় যখন খালি গ্রাউন্ডে খেলা হচ্ছিল, দেখবেন তারা নিজেকে কোনো মোটিভেট করতে পারছিল না। তো আপনাদের ধন্যবাদ জানাই, যেভাবে আপনারা খেলা দেখছেন, যেভাবে সাপোর্ট করছেন। আর একটা কথা বলি, ইস্ট বেঙ্গল মোহনবাগান যদি না থাকে, বাংলার ফুটবলে কিছু নয়। উত্তরীয় এবং ব্যাস করিয়ে সুভাষ সামন্ত মহাশয় করণে হচ্ছে সুভাষ সামন্ত, এবারে মহিলা সামন্তের স্মৃতি স্মরণে সুভাষ সামন্ত দিচ্ছেন। এসকে কনস্ট্রাকশন দল, আপনারা খেলোয়াড়দের তালিকা দিয়ে দিন। আপনারা এখন মাঠে বাদ্যযন্ত্র সহকারে মাঠ প্রদর্শন হচ্ছে। এরপরে শুরু হয়ে যাবে প্রথম সেমিফাইনাল খেলা। অংশগ্রহণ করবেন জিবা টি স্টল এবং এসকে কনস্ট্রাকশন। দারুণ 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 দারুণ, মানে কোনো ভাষা নেই তাদের বলতে পারি। মানুষ বাপ রে বাপ, কয়েক হাজার মানুষ, এমনি বলে না বেঙ্গল মানুষ ফুটবলকে মানে পুজোর মতন করে, মানে ভিড়। মানে আর কিছুক্ষণ পরে এলে আপনি দেখতে পাবেন, হয়তো এলাকায় জায়গায় দিতে পারবে না। আমাদের এখানে আমি এই ক্লাবটি অনেকদিন কানেক্টেড আছি, এদের ভালোবাসা করতে পারি। এখানে আমাদের এখানে বাজি এখন এরা বিশাল বড় এরা ব্যবস্থা করে রেখেছে। আমি চেষ্টা করবো আপাতত 10টা দিন থাকার, একটা দুটো আরও আমার অনুষ্ঠান আছে। কিন্তু এই ক্লাবটা চিরকালই মানে নন পলিটিক্যাল ক্লাব, এরা সবসময় এইসব খেলাধুলা দিয়ে থাকে, বিভিন্ন জিনিস দিয়ে থাকে। আর এদের সঙ্গে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের ফ্যামিলি চাপ হয়ে গেছে। 7 বছরের যে অবস্থান আমরা এদের ডাকি, এরা ডাকে, খুব 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 মানে ভেরি হ্যাপি। আমাদের এখানে প্রেসিডেন্ট আছে বাবলু, বিবেক আসার, সন্তোষী আছে এবং আমাদের আরও কিছু পরিচয় আছে। কিন্তু এখানে একটা পরিচয়, আমরা সোশ্যাল ওয়ার্কার। আর ওই এলাকায় একসময় খেলাধুলো হতো, বেলিডিয়া পার্ক ছিল, এখন আর কোনো খেলাধুলা হয় না। কেন? প্রধান অন্তরে হচ্ছে মাটির অভাব। অভিভাবকরা ফুটবল খেলা ছেড়ে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার পরে দেখেছি তারা যোগাসন যোগব্যায়াম দিকে বেশি তারা ঝুলে পড়ছে, মাঠমুখ হতে তারা চাইছে না। আগে যখন আমাদের খেলার সময় আমরা মাঠ পেতাম না, এখন মাঠ থাকা সত্ত্বেও অভিভাবকদের কী জানি কি মানসিকতা আমি জানি না, তারা মাঠে ছেলেদের পাঠাচ্ছে না ফুটবল খেলতে। একটা প্রধান অন্তরায়। তাছাড়া কি বিরাম করতে গেলে দিন পর ভবিষ্যতে বাংলার ফুটবল কতটা এগিয়ে যাবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ। মৃত্যুঞ্জয় একটা বিভাগ ক্লাবের সেক্রেটারি। আমি এই ক্লাব দিয়ে মানে হঠাৎ পলিটিক্যাল আর হঠাৎ কিছু মানে আমি এদের সঙ্গে ফ্যামিলি কানেকশন আছে। এদের ফুটবল খেলা দেখে আমি কোথাও ফুটবল খেলা ম্যাচ দেখতে যাই না, কিন্তু এখানে আছি 42 ইয়ার্স দিয়ে এই ম্যাচটা মানে মহিলা দর্শক বেশি। হ্যাঁ, তো দেখা যাবে ফিউচার মহিলারা সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। ছেলেরা বাড়িতে ঘুমায়, মেয়েরাই কাজ করছে, তাহলে মেয়েরা দর্শকও দেখতে পারবে না। সব দিকে মেয়েদেরই এখন মেয়েরাই সব জিনিসে অ্যাচিভমেন্ট করছে। ইন
ফিউচার হতে পারে মেয়েরাই ফুটবল খেলছে ছেলেদের জায়গা। হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? বাচ্চাদের দিয়ে আগে স্টার্ট হোক, তারপরে মহিলারা। আর আমরা তো রয়েছি ফুটবলে কোট করার জন্য। প্রথমত আমি বলতে চাই, আপনি যে প্রশ্নটা করেছেন মাঠমুখী শিশুরা হতে চায়, কিন্তু সেখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাঠের অভাব এবং পরিবেশের সামঞ্জস্য না থাকার জন্য হয়তো শিশুরা বঞ্চিত হচ্ছে। আর এই ক্লাব সম্বন্ধে এসে বলতে চাই, আজ মনে পড়ে যাচ্ছে আবার সেই পুরোনো কথা, আমাদের সব খেলার সেরা বাঙালির খেলা ফুটবল। এবং এই 42তম ফুটবলে আজকে যেন এখানে 42-এর ফুটবলে বিপ্লব হচ্ছে। এরা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক এই ফুটবল খেলা, এবং প্রতিটা মাঠ, খেলার মাঠ হোক, শিশুরা মাঠ পাক, খেলার মাঠ পাক, সুস্থ পরিবেশ পাক, এই প্রার্থনা, এই কামনা। খেলাধুলা, ব্যায়াম এইগুলো হলো কিছুটা মানে অসুস্থ মানুষকে সুস্থ করার একটা মেডিসিন। আমরা দোকানে গিয়ে এখন ওষুধ কিনি, ডাক্তার দেখাই, কিন্তু আসল যে ওষুধ, আসল যে মেডিসিন, আসল যে চিকিৎসা, আসল যে ট্রিটমেন্ট, সেইটাই হলো মাঠ। সুতরাং মাঠে আমাদের হাঁটতে হবে, মাঠে বাচ্চাদের নিয়ে আসতে হবে, খেলতে হবে, এবং আমাদেরও মাঠমুখী হতে হবে। তার মানে আপনার কি মনে হয় যে অভিভাবকদেরও একটু সচেতন হওয়া দরকার? অবশ্যই অভিভাবকদের সচেতন হতে হবে। আমার মনে হয় অভিভাবকরা সচেতন, কিন্তু সঠিকভাবে আরও সচেতনতার দরকার। তার জন্য প্রয়োজনে আমাদের প্রচার দরকার। সেই জন্যে আমরা একটা খেলা করে আমাদের দায়িত্ব আমরা শেষ করবো না। আমরা যেটা মেহতাব বলল, মেহতাব দীর্ঘদিনের আমার ঘনিষ্ঠ মোহনবাগান ক্লাবের যেহেতু আমি মেম্বার, মেহতাব ওখানে 5 বছর ফুটবল খেলেছে। যে মেহতাব যে সবাইকে মাঠে আসতে হবে এবং ভালো মনের মানুষ হতে হবে, এটাই আজকে খেলার ট্যাগলাইন হওয়া উচিত। মানে মাঠকে ভালোবাসতে হবে, মাঠকে ভালোবাসতে হবে, খেলাকে ভালোবাসতে হবে, তবেই আমরা আরও সুস্থ হব। এখন দেখা যাচ্ছে একটু অল্প সময়ের মধ্যেই হাঁটু লোকের খারাপ হয়ে যাচ্ছে, কোমর খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু মাঠমুখী হলে এটা হবে না। নামটা? আমার নাম দিলীপ কুমার দে। আমার সব ভাই দাদা আরও যে সব আছেন ক্লাবের বয়োজ্যেষ্ঠ বলুন বলুন, প্রত্যেককে নিয়ে আমরা এটা করি। আমার একার পক্ষে তো সম্ভব নয়। তারপরে বাবুদা আছেন, দিদি আছেন, নিয়ে আছেন, প্রত্যেকে আছেন, সবার সহযোগিতায় আমরা এই বড় প্রোগ্রামটা করতে পারছি। এরপরে যদি আপনারা যদি আমাদের এতে করেন, আমরা আরেকটু বেশি কিছু করতে পারবো। ঠিক আছে, আমাদের এই দিদনি মাঠ 42তম আমরা এই বর্ষ। আমরা দীর্ঘদিন এই ফুটবল টুর্নামেন্ট করে আসছি, আগামী দিনও চেষ্টা করব আপনার এই ফুটবল টুর্নামেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়া আরও বড়। ক্রিকেট কেন করেন না আপনারা? এটা হয়তো আমরা করি না, কিন্তু ক্রিকেট খেলা আমাদের মাঠে হয়। আর ওর সঙ্গে আমরা যোগব্যায়ামের যে একটা আছে, যোগব্যায়ামও হয়, তার সঙ্গে আপনার ক্যারেটে যে আছে জুডো, সেটাও আমরা এখানে প্রশিক্ষণ করানো হয়। প্লাস কোচিং ক্যাম্প আছে আমাদের নিজস্ব। আমার নাম মিলন সাঁতরা, আমি ক্লাবের সম্পাদক।